আলাইকুম সুপ্রিয় দর্শক, এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান। প্রিয় দর্শক, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা এবং নেতাকর্মীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, তার পাশাপাশি শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি পুনর্স্থাপন করে বিভিন্ন স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সব জায়গায় আলোচনার ঝড় তুলেছে। এর ধারাবাহিকতায় এবার আমরা আওয়ামী লীগের ধানমন্ডির অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিতে দেখলাম। প্রিয় দর্শক, আবার আমরা এই ধরনের ভিডিও দেখছি, আবার যে সমস্ত অফিসগুলিতে খুলে বঙ্গবন্ধুর কিংবা শেখ হাসিনার ছবি টাঙিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, আবার সেই সমস্ত অফিসগুলিতে এক পর্যায়ে গিয়ে উচ্ছৃঙ্খল মব গিয়ে হামলা করছে, সেই ঘটনাও আমরা চোখে দেখছি। প্রিয় দর্শক, দেশ কোন দিকে যাচ্ছে? এবার যে ঘটনাটি ঘটেছে, আওয়ামী লীগের ধানমন্ডির অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের কিছু মহিলা দলের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, দৈনিক যুগান্তর যে নিউজটি করেছে সেটি হচ্ছে, জুলাই অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছিল। উত্তেজিত জনসাধারণ প্রায় ১.৫ বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকাল ৮:৩০টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে ধানমন্ডির ৩A সড়কে ৫১ নম্বর বাড়িটির সামনে দেখা যায়। এ বিষয়ে সংগঠনটির একজন নেত্রী টেলিফোনে গণমাধ্যমকে বলেন, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। ধানমন্ডির এই আওয়ামী লীগের অফিস আবারও মুখরিত হয়ে উঠবে, এমনটাও আশা প্রকাশ করেন তিনি। এর আগে ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসন অবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন চলে যায় জনতার দখলে, সেখানে ব্যাপক লুটপাট চলে। সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা হয়। এই কার্যালয়ে ৩টি ভবনে ভাঙচুর করে আগুন দিয়ে লাগিয়ে দেওয়া হয়। প্রায় ৬ মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক এই পোড়া ভবনকে তাদের আশ্রয় হিসেবে বেছে নেয়। আবার স্থানীয় কিছু লোককে ভবনটি ঘিরে পাহারা দিতেও দেখা যায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ কেউ সেখানে গেলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রম নিষিদ্ধ। তবে বৃহস্পতিবার সকালে এই নিষেধাজ্ঞা ভেঙে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে ১০ থেকে ১২ জন নেত্রী উপস্থিত হন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।